নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চতুর্থ স্তম্ভে। আজ আমি অন্নপূর্ণা ভাণ্ডার অফলাইনে আপনি কিভাবে ফিল আপ করবেন তার সম্পূর্ণ ভিডিওটি এনেছি। এই ভিডিওটি একটু বড় হবে, যেই কারণে আমি ভিডিওটিকে দুটো ভাগে ভাগ করেছি, যাতে আপনাদেরই সুবিধা হয় বুঝতে। ভিডিওটি শেষ থেকে শুরু পুরোটাই দেখবেন। আশা করি আপনাদের সম্পূর্ণ ডিটেলস আমি দিতে পেরেছি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রাখলাম, কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা হয়তো ফর্ম ফিল আপের ক্ষেত্রে ভুল করতে পারেন, আর যার ফলে মাসিক যে 3,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে সেটি নাও ঢুকতে পারে। তাই অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রথমেই রয়েছে পারিবারিক পরিচয়। এখানে প্রথমেই দেখুন রয়েছে পরিবারের প্রধানের নাম, HOF অর্থাৎ হেড অফ দি ফ্যামিলি। আপনাদের পরিবারে যিনি প্রধান রয়েছেন তার নাম এখানে দিতে হবে। জন্ম তারিখ দিতে হবে। পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ তিনি পুরুষ, মহিলা বা অন্যান্য। পরিবারের প্রধান আধার কার্ড নাম্বার, তার ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, আপনাদের পরিবারের সংখ্যা ঠিক কতজন, ঠিকানা এবং যোগাযোগ নম্বর। এই বিষয়গুলি আপনাদের এখানে দিতে হবে। এবার আসি 9 নম্বর অপশনটিতে। দেখুন লেখা আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার। এখানে দেখুন লেখা আছে পরিবারের প্রধান, অর্থাৎ আপনাদের পরিবারে যিনি প্রধান তার নামটি এখানে দেবেন। সদস্য 1, সদস্য 2, সদস্য 3, পরিবারে যে কজন সদস্য রয়েছে তাদের প্রত্যেকের নাম এখানে দেবেন। আপনাদের বলে রাখি, দেখুন ফর্মটিতে বহু জায়গায় সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, এরা সদস্য 5, এরকম করেই আপনারা বারবার পাচ্ছেন। এইখানে যখন সদস্য 1 দেবেন, প্রথম থেকেই সদস্য 1-এ যার নাম দেবেন তার নামটি সব জায়গায় সদস্য 1-এ তার নামটি দেবেন। সদস্য 2-এ যার নামটি দেবেন প্রত্যেকটি জায়গায় সদস্য 2-এর তার নামটি দেবেন। সদস্য 3-এ যার নামটি দেবেন প্রত্যেকটি জায়গায় সদস্য 3-এ তার নামটি দেবেন। অর্থাৎ আগে পরে করবেন না। সদস্য 1 সদস্য 1-ই রাখবেন, সদস্য 2 সদস্য 2-ই রাখবেন। দেখুন পাশে লেখা আছে হ্যাঁ 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 হ্যাঁ। এখানে শুধুমাত্র যার জন্য অন্নপূর্ণা ভাণ্ডারটি আপনি অ্যাপ্লাই করছেন তার পাশেই যে হ্যাঁ রয়েছে সেই হ্যাঁতে আপনারা টিক করবেন, শুধুমাত্র তার ক্ষেত্রেই। বাদবাকি অন্যান্য ক্ষেত্রে আপনাদের করতে হবে না। এখানে দেখুন সদস্য 1-এ নাম দেবেন, সেই ব্যক্তির জন্ম তারিখ দেবেন, লিঙ্গ দেবেন, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক এবং আধার নাম্বারটি তার এখানে বসিয়ে দেবেন। এতটাই সহজ। এবার আসি 10 নম্বর অপশানে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট। আবার পুনরায় একই রকমভাবে আপনি এখানে হেড অফ দি ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধান যিনি তার নামটা দেবেন, তার ব্যাংকের বই যদি থাকে ব্যাংকের বইয়ের নামটা দেবেন, আচ্ছা অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন এবং IFSC কোডটা দেবেন। এরপরে দেখুন এখানে সদস্য 1 লেখা আছে। আমি কিন্তু যেহেতু পরিবারের প্রধানের ক্ষেত্রে সদস্য 1 এখানে আমার ঠাকুমার নামটি দিয়েছিলাম, আমাকে পুনরায় যখন আমি সদস্য 1 ফিল করব এখানে কিন্তু আমি আমার ঠাকুমার নামটিই দেব। যদি তার ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তো ভালো, যদি না থাকে তাহলে সেটা দিতে হবে না। আচ্ছা, সদস্য 2-এ আবার আমার বাবার নামটি আমি এখানে দেব, তার ব্যাংক অ্যাকাউন্ট, তার কোন ব্যাংক এবং IFSC কোড। যদি না থাকে তবে দেব না। কিন্তু এই যে 3 নম্বর সদস্য আমি আমার মায়ের নামটা দিয়েছিলাম, সেক্ষেত্রে সদস্য 3-এ আমার মায়ের নামটা আমি দেব, অর্থাৎ তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তার ব্যাংকের নাম এবং IFSC কোডটি দেব।
এই সদস্য 3-এ অর্থাৎ আমার মায়ের কিন্তু প্রধান ব্যক্তি, যিনি এই অন্নপূর্ণা ভাণ্ডারটি পেতে চলেছেন। আর এখানে দেখুন লেখা আছে, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। অর্থাৎ এখানে সেই অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন যেখানে আপনার ডিবিটিটি করা আছে। এখানেও দেখুন 1, 2, 3, 4, 5 করে সদস্য দেওয়া রয়েছে। আপনারা এক এক করে এগুলি দিয়ে দেবেন। এরপরে কি দিতে হবে বলছে, এপিক হেড অফ দি ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর সহ। এখানে পুনরায় হেড অফ দি ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধান যিনি রয়েছেন তার এপিক নম্বর দেবেন, বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বর। এখানে আপনারা কোন বিধানসভার অন্তর্গত এবং সেই বিধানসভার অংশ নাম্বারটি কত সেটা আপনারা পেয়ে যাবেন। আপনাদের যখনই আপনাদের বিধানসভা যদি আপনারা না পান, আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ মারবেন আপনাদের যে বিধানসভা তার নাম, দেখবেন সেই বিধানসভার নামের সাথে একটি নাম্বার আছে, 118, 110, 113 এরকম করে একটি নাম্বার পাবেন। সেই নাম্বারটি হচ্ছে অংশ নাম্বার। তো এক এক করে এটা দিয়ে দেবেন। সদস্য 1-এ তার এপিক নাম্বারটা, ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা সেটা দিয়ে দেবেন, সাথে বিধানসভাটা। আরও সহজ করে বলতে গেলে আপনারা আপনাদের ভোটার কার্ডের দেখবেন যেই নাম্বারটা আছে সেটি এখানে দেবেন এবং বিধানসভা ক্ষেত্র বা অংশ নাম্বার আপনারা ভোটার কার্ডেই পেয়ে যাবেন। ঠিক তেমনি এক এক করে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 যতজন সদস্য রয়েছেন এক এক করে তাদের ভোটার নাম্বার এবং কোন বিধানসভার অন্তর্গত সাথে সাথে অংশ নাম্বারটি দিয়ে দেবেন। এখানেও ঠিক একইভাবে ফিল আপ করবেন। আমি বারবার একটা কথা বলছি, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সদস্য 1-এ যার নাম দেবেন, প্রত্যেকবার যেখানে যেখানে সদস্য 1 লেখা থাকবে সেখানে কিন্তু সদস্য 1-এ তার নামটি দেবেন। অর্থাৎ ধরুন প্রথমবার আপনি যেখানে সদস্য 1 দিলেন, দ্বিতীয়বার সদস্য 1 দিলেন, কিন্তু তৃতীয়বার সদস্য 1-এ যার নামটা দিয়েছিলেন সেটি সদস্য 2-এ দিয়ে দিলেন। এরকমটা করবেন না, তাহলে কিন্তু ফর্ম ফিল আপে আপনাদের অসুবিধা হবে এবং হিসাব মতো দেখতে গেলে ফর্মটি আপনি ভুল ফিল আপ করেছেন, যার ফলে আপনারা কিন্তু টাকাটি পাবেন না। এখানে লেখা আছে কাস্ট। আপনাকে এখানে দিতে হবে যে আপনি কোন কাস্টের অন্তর্গত। অসংরক্ষিত ইউআর, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী ইউআর, ইডাব্লিউএস, তপশিলি জাতি এসসি, তপশিলি জাতি উপজাতি এসটি, অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী। অর্থাৎ আপনারা যেই কাস্ট সেই কাস্টটি এখানে দিয়ে দেবেন। আর সাথে কি লেখা আছে এখানে, প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী শংসাপত্র, ক্রিমিলিয়ার শংসাপত্র ইত্যাদি সঠিক হলে টিক চিহ্ন দেবেন। আপনারা যেই কাস্ট থেকে বিলং করেন আপনারা শুধু সেখানে টিক দিয়ে দেবেন। বুঝতে পারলাম? আচ্ছা, এবার আসি, দেখুন ক্ষয় কি লেখা আছে, রেশন কার্ড, খাদ্য ভর্তুকি। আচ্ছা, এর আন্ডারে কি কি আমরা পাচ্ছি অপশন, সেটি হচ্ছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, থাকলে হ্যাঁ দিয়ে দেবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, অর্থাৎ আপনার রেশন কার্ডটি ঠিক কোন শ্রেণীর রেশন কার্ড। আপনারা আপনাদের রেশন কার্ডটি নেবেন, দেখবেন তাতে এর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত, সেই অন্তর্ভুক্ত নাম্বারটি এখানে টিক দিয়ে দেবেন। যদি এএওয়াই হয় এএওয়াই, পিএইচএইচ হলে পিএইচএইচ, এইচপিএইচএইচ হলে এসপিএইচএইচ, এইভাবে যেটা হবে সেটি টিক দিয়ে দেবেন। বলছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, মাসে মাসে অর্থাৎ সঠিকভাবে আপনার রেশন তুলছেন কিনা সেটি দিয়ে দেবেন, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন অথবা না। পারিবারিক জমির মালিকানা, যদি আপনার
পারিবারিক জমির মালিকানা থেকে থাকে তাহলে হ্যাঁ, না হলে না। এখানে যেহেতু আমার মায়ের নামে আমি করছি অন্নপূর্ণা ভাণ্ডারটি, সেক্ষেত্রে আমার মায়ের নামে যদি আমাদের এই বাড়িটি থাকে তবেই আমি এখানে হ্যাঁ লিখব, আর যদি মায়ের নামে না লেখা থাকে তবে আমি না লিখব। রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি। অর্থাৎ আপনার যদি থেকে থাকে তাহলে এই যে ফর্মটির সাথে আপনাদের এই ডকুমেন্টসগুলোর জেরক্স দিতে হবে। বলছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। ধরুন আপনাদের পরিবারে 5 জন সদস্য রয়েছে, কিন্তু 5 জন হয়তো একই জমির মধ্যে বাস করেন, কিন্তু হয়তো আলাদা বাস করেন। সেক্ষেত্রে আপনাদের যে পুরো জমিটি সেটিরই এখানে দিতে হবে। এবার শতক কোথায় পাবেন? শতক পাবেন আপনি এখানে, যেহেতু শতকভাবে দিতে হবে সেহেতু আপনি এখন অনলাইনে গুগলের মাধ্যমে ওটি বার করতে পারবেন। এছাড়া আপনাদের যে খাজনা রয়েছে সেই খাজনার পেপারসে দেখবেন জমির পরিমাণটি শতকে দেওয়া রয়েছে, সেখান থেকে বসিয়ে দেবেন। যানবাহন, আপনি অথবা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি থাকে হ্যাঁ দেবেন, যদি না থাকে না। যদি হ্যাঁ হয় তবে গাড়ির নাম্বারটি এবং রেজিস্ট্রেশন যে নাম্বারটি গাড়ি সেটি দিয়ে দেবেন। এ বলছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। আপনাদের পরিবারে কি কারো স্বাস্থ্য বীমা করা আছে? যদি থাকে হ্যাঁ, যদি না থাকে না। আচ্ছা, এখানে যার রয়েছে তার দিতে হবে। যদি হেড অফ দি ফ্যামিলি অর্থাৎ পরিবার প্রধান থাকে তাহলে দেবেন, যদি না থাকে দিতে হবে না। বিমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ, অর্থাৎ আপনি ঠিক কত টাকার বিমা করিয়েছেন এবং মাসে মাসে কত টাকা আপনারা দিচ্ছেন সেটি এখানে দিয়ে দেবেন। আর যদি সরকারি বিমা হয় সরকারি ক্ষেত্রে টিক দেবেন, যদি বেসরকারি হয় কোনো যদি বেসরকারি কোম্পানির আন্ডারে আপনি স্বাস্থ্য বিমা করে থাকেন বা হেলথ ইন্স্যুরেন্স করে থাকেন সেটিতে টিক দেবেন। যদি সরকারি হয় সরকারি, বেসরকারি হয় বেসরকারি। এবার হচ্ছে আয় অথবা পেশা। কোনো সদস্যের কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় না। সিম্পল ছেড়ে দেবেন। পরিবারের সদস্যের প্যান কার্ড, এখানে যদি প্যান কার্ড থাকে তাহলে টিক দেবেন এবং এখানে দেখুন লেখা আছে হেড অফ দি ফ্যামিলি, সদস্য 1, সদস্য 2, সদস্য। যার এখানে প্যান কার্ডটি রয়েছে, আপনাদের পরিবারের যতজন সদস্য রয়েছেন তাদের প্রত্যেকের যার প্যান কার্ড রয়েছে তাই সেই প্যান কার্ডের নাম্বারটি দেবেন এবং প্যান কার্ডে যে নামটি আপনার লেখা রয়েছে সেই নামটি দিয়ে দেবেন। এতটাই সহজ এটা। এই ভিডিওটি এখানেই শেষ করছি। এর দ্বিতীয় পর্বে যে ভিডিওটি সেটি আমার চ্যানেলে রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।